হেফাজতে ইসলামকে যারা নিভিয়ে দিতে চায় তাদেরকে বলি 16 বছর চেষ্টা করে হেফাজতকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করেছ। 2024 সালের 5ই আগস্ট তোমাদের অস্তিত্ব বাংলাদেশ থেকে বিলীন হয়ে গেছে। তিনি তার দল শাপলা চত্বরে যখন হেফাজতের নেতা কর্মীরা রক্ত দিলেন, আমাদের বেগুনা মাসুম আলেম হাফেজ মুহাদ্দিস মুফাসসিরদের বুকে 1,54,000 গুলি বিদ্ধ করে যখন রক্তকে লাল করে রাস্তাকে লাল করে দেওয়া হয়েছে, সেই হেফাজতের রক্ত নিয়ে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে উপহাস করলেন হেফাজত নাকি রক্ত মেখে রাস্তায় শুয়েছিল, রং মেখে রাস্তায় শুয়েছিল। তার মন্ত্রীরা বললেন হেফাজত সুবহানাল্লাহ পড়তে পড়তে পলাই গেছে। এখন আপনারা বলেন হেফাজত আছে না নাই? আছে। হেফাজত আগের চাইতে শক্তিশালী না দুর্বল? শক্তিশালী। কিন্তু যারা বলেছিল হেফাজত পালাই গেছে তারা আছে না পলাইছে? পলাইছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, শাপলা চত্বরের খুনের বিচার বাংলার জমিনে করতে হবে। খুনি হাসিনাকে ফাঁসিতে ঝুলাইতে হবে। এই খুনের সাথে যারা জড়িত তাদেরকেও ফাঁসিতে ঝুলাইতে হবে। ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করবেন, মাঝে মাঝে উস্কানি দিবেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, আওয়ামী ফ্যাসিবাদী শক্তির যে সমস্ত দূষররা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা মন্ডলী তার আশেপাশে আছেন, তাদেরকে সতর্ক করে বলতে চাই, আওয়ামী লীগকে পুনর্বাসন করার চক্রান্ত করা হলে তার ভাঙ্গা জবাব দেওয়া হবে। আওয়ামী লীগের রাজনীতি দেশে চলবে না। কেন চলবে না? 16টি বছর এদেশ থেকে ইসলাম নির্মূল করার চক্রান্ত হয়েছে, আলেমদেরকে ধরে ধরে জঙ্গি সন্ত্রাসী বানানো হয়েছে, এই দেশের মসজিদ মাদ্রাসাকে এই দেশের জঙ্গি প্রজনন কেন্দ্র বলে আন্তর্জাতিক বিশ্বের কাছে আলেম সমাজকে কলঙ্কিত করা হয়েছে। যারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে, যারা নবীর ওয়ারিস উলামা ইকরামের বিরুদ্ধে চক্রান্ত করে, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত করে, বাংলার জমিনে নবীর ওয়ারিসকে বেঁচে থাকতে তাদেরকে রাজনীতি করতে দেওয়া যাবে না, রাজনীতি করতে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হেফাজতে ইসলাম বাংলাদেশ শাপলার হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, গর্জে ওঠো আরেকবার। শাপলার হাতিয়ার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছি। এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের স্পষ্ট মেসেজ, স্পষ্ট দাবি হলো ক্ষমতায় থাকা অবস্থায় হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই। তিনখানার হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই। 24 জুলাই বিপ্লবে আমার সন্তানদেরকে যারা হত্যা করেছে তাদেরকে ফাঁসিতে দেখতে চাই। 21 সালে যারা মোদী বিরোধী আন্দোলন করেছিলেন, এই দেশের 2100 আলেমকে যারা বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, আমাদের ভাইদেরকে নির্মমভাবে নিষ্ঠুরতার সাথে অত্যাচার গ্রহণ করেছে, অনেক ভাইদের হাত পায়ের আঙ্গুলগুলো উপড়ে ফেলা হয়েছে, চিরজীবের জন্য অনেক বন্ধ করে দেওয়া হয়েছে। এই অত্যাচারের জুলুমের বিচার না করে আমরা ঘরে ফিরব না। এই অত্যাচারের বিচার করতে হবে। শেখ হাসিনা নতুন ভাবে চক্রান্ত শুরু করেছেন। ভারত আমাদের চিরশত্রু, ভারত আমাদের ইমানের শত্রু, ভারত আমাদের স্বাধীনতার শত্রু, ভারত আমাদের ধর্মের শত্রু, ভারত আমাদের সভ্যতা সংস্কৃতির শত্রু। ভারতের সাথে কোনোদিন বন্ধুত্ব হতে পারে না। ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করবেন। শেখ হাসিনাকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনি দীর্ঘ সময় চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারেন নাই, চোরের মতো পালাতে বাধ্য হয়েছেন। আবার যদি চক্রান্ত করেন, ভারত যদি বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করে, বাংলাদেশের তাওহীদি জনতার ঈমান আকীদা নিয়ে চক্রান্ত করে, লড়াই করার জন্য প্রয়োজনে আমরা প্রস্তুত নেব।
ঠিক প্রয়োজনে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব, ঠিক কিন্তু ভারতকে নিরাপত্তার বিরুদ্ধে ছেড়ে দেব না। শেষ কথা হলো, হেফাজতে ইসলাম আছে, থাকবে। হেফাজতকে যারা নিভিয়ে দিতে চাইবে তারাই নিভে যাবে। ঠিক বাংলাদেশের উলামা ইসলামের খেদমতে বিনীত আরজ করব, দেশের আকাশে কালো মেঘ ঘুরছে, সুতরাং এই সময়ে বই পেলে হবে না। আমরা আওয়ামী জালেমের বিরুদ্ধে লড়াই করেছি, কোন নতুন জালেম বাংলাদেশের ক্ষমতায় আসুক আমরা চাই না। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। হেফাজত ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে। হেফাজতকে যারা দুর্বল করতে চাইবে তারাই দুর্বল হয়ে যাবে। আজকে যে কমিটি ঘোষণা করা হবে, হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, বয়োবৃদ্ধ মানুষ, 93 বছর বয়স। হেফাজতের সিনিয়র নায়েব আমির হাটাজারি মাদ্রাসার মুহতামিম আল্লামা খলিল আহমদ কুরাইশি মদ্দুল্লাহুল আলী। হেফাজতের মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমান। আমির সাহেব অসুস্থ, ওনার সাহেব দাদা হযরত আল্লামা আইয়ুব বাবুনগরী সাহেব স্টেজে আছেন, ওনাকে পাঠিয়েছে। আমাদের মহাসচিব সাহেবের আহলিয়া অসুস্থ, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। হাটাজারির মুহতামিম সাহেব বিশেষ কারণে আসতে পারেন নাই, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, হেফাজতে ইসলাম আগামী দিনে যে কোনো দেশের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ইসলাম বিরোধী শক্তির মোকাবেলা করার স্বার্থে, আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী, আগ্রাসনবাদী শক্তির মোকাবেলা করার জন্য যদি হেফাজত ডাক দেয়, মাঠে নামার জন্য প্রস্তুত আছে। শেষ কথা হলো, আল্লামা ইকবাল বলেন, सबक पर पढ़ सदाकत का, शुजाअत का, अदालत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत। আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा। बातिल से दबने वाले आसमां नहीं हम, सो बार कर चुका है तो इंतहा हमारा। नस्रुम बिल्लाह व फतहुन करीब। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।